আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সুন্দরভাবে ফেসবুক ভাইরাল স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। যেমন প্রিভিউতে দেখতে পাচ্ছিলেন, আপনারা চাইলে একটু সময় যদি বেশি দেন তাহলে আরও সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর এই ভিডিওগুলো খুব সহজে আপনি এডিট করতে পারবেন। তো প্রথমে আপনাকে পিক্সেলল্যাব অ্যাপস লাগবে, আর ভিডিও এডিটিং করার জন্য আপনাকে ইনশট, কাইনমাস্টার, ক্যাপকাট যে কোনো অ্যাপের মাধ্যমে আপনি এই ভিডিও এডিটিং করতে পারবেন বা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। বাট আপনাকে স্টাইলিশ ফন্টের জন্য পিক্সেলল্যাব অ্যাপস লাগবে। তো প্রথমে পিক্সেলল্যাব অ্যাপস ওপেন করবেন, আর পিক্সেলল্যাব অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্রথমে পিক্সেলল্যাব অ্যাপস ওপেন করবেন। ওপেন করার পর এটা প্রথমে টেক্সটটা ডিলিট করে দেবেন। ডিলিট আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে এটা যে সাইজটা আছে, ইমেজ সাইজ, এখান থেকে ইউটিউব থাম্বনেইল দেখতে পাবেন যে এই সাইজটা আপনি ঠিক করবেন। দেন এখান থেকে আপনি যদি আপনার স্ট্যাটাস ভিডিও এখানে ডিফল্ট রাখতে চান, যে ব্যাকগ্রাউন্ডটা আছে, অথবা আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন করতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনার একটা ইমেজ আছে, আপনি সেই ইমেজটা এখানে সিলেক্ট করবেন। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি থেকে আপনার যেই পছন্দের ইমেজ আছে বা ফটোটা আছে আপনি সেটা এখানে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এই যে দেখেন, এটা সিলেক্ট করবেন। দেন এটা টেনে একদম একটু বড় করে দেবেন। এটা টেনে একটু বড় করে দেবেন। এখন আপনি এটার মধ্যে যা স্ট্যাটাস বা যেটা লিখতে চান সেটা এখানে লিখতে পারবেন। প্রথমে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন টেক্সটে ক্লিক করার পর এখানে নিউ টেক্সটে ডাবল ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যেটা ভালো লাগে বা আপনার যে স্ট্যাটাসটা রয়েছে সেটা আপনি এখানে লিখবেন। আপনি যদি কোনো গানের রিলিক্স লিখতে চান বা গানের একটা লাইন লিখতে চান সেটাও লিখতে পারেন। তো লেখার পর ওকেতে ক্লিক করবেন। এটা লেখার পর এখানে সিলেক্ট করবেন। দেন আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি দুইটা লেখা একসাথে লিখে আপনাদেরকে দেখাচ্ছি। তো লেখার পর প্রথমে এই যে ফন্টটা আছে, আপনি ফন্টটা চেঞ্জ করার জন্য এই যে আছে এখানে একটা ক্লিক করবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই এটা কালার কীভাবে চেঞ্জ করবেন। তো কালার চেঞ্জ করে বাম দিকে একটু স্ক্রল করবেন, এখানে দেখতে পাবেন কালার। আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি সিলেক্ট করে দেবেন। তো সেমভাবে দুইটা কালারে আপনি চেঞ্জ করে দেবেন। দেন এখান থেকে একটু স্ক্রল করে বামে যাবেন। দেন এখানে দেখতে পাবেন যে ফন্ট, এই ফন্টে ক্লিক করবেন। দেন মাই ফোন, আর মাই ফোন এখানে যতগুলো ফন্ট আছে সবগুলো আমার এখানে আমি অ্যাড করে রেখেছি। তো আপনারাও কীভাবে ফন্ট কীভাবে অ্যাড করবেন সেটা আমি বলে দেবো, অথবা অন্য একটা ভিডিও তৈরি করে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই আমার এখানে যে ফন্টগুলো আছে সেমগুলো আপনি অ্যাড করতে পারবেন এবং বাড়তি ফন্টগুলো অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে এটারও চেঞ্জ করে নেব। তো চেঞ্জ করবো মাই ফোন থেকে আমার যে কোনো একটা পছন্দের যে কোনো একটা ফোন আপনি চাইলে এখানে সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন একটু স্টাইলিশ হয়েছে, একটু দেখতেও সুন্দর হয়েছে। হচ্ছে এখান থেকে এটা একটু সাইজটা আপনি বড় করে দেবেন। এখানে সাইজে এসে জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, আর এখানে এইটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে সাইজ থেকে এটা প্লাস আইকনে ক্লিক করে একটু বড় করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্যাটাসটা তৈরি। তো এখন জাস্ট এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিলে কাজ শেষ। তো এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, এক্সপোর্ট ইমেজ থেকে এখানে যে কাস্টম আছে, কাস্টম থেকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে দেবেন। সো এখন আপনি যে কোনো ভিডিও এডিটিং অ্যাপের মাধ্যমে এটার মাধ্যমে একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, তাহলেই আপনার কাজ শেষ। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমি অ্যাপটাই সিলেক্ট করলাম। আপনি যে কোনো অ্যাপের মাধ্যমে করতে পারবেন, সমস্যা নেই। কাইনমাস্টার, ক্যাপকাট, ইনশট, এই অ্যাপে আপনার সুবিধা আপনি সেই অ্যাপ দিয়ে করতে পারবেন, কারণ আপনার টেক্সট অ্যাড করা কমপ্লিট, আপনার স্ট্যাটাস লেখা কমপ্লিট। আপনার ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক সিলেক্ট করার জন্য আপনি যে কোনো অ্যাপের মাধ্যমে সেটা করতে পারবেন। এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর নিউ প্রজেক্ট থেকে এখানে ফটো থেকে আপনি যে ফটোটা এখন সেভ করেছেন সেই ফটোটা সিলেক্ট করবেন। এটা ডিউরেশনটা ঠিক করে দেবেন। দেন এটা যেটা আছে এটা ব্ল্যাঙ্কটা এটা ডিলিট করে দেবেন। তো আপনি যদি মিউজিক অ্যাড করতে চান, উপরে দেখতে পাবেন যে ট্যাপ টু অ্যাড মিউজিক প্রথমে উপরে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মিউজিক থেকে আপনার পছন্দের যে কোনো একটি গান আপনি এখান থেকে চোজে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। দেন এখান থেকে এটা ডিউরেশন দেখতে পারবেন, এটা সাউন্ড কোয়ালিটি দেখতে পাবেন, সাউন্ড যদি বাড়াতে চান কমাতে চান সব কিছু ঠিক থাকবে। দেন এখান থেকে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন যে উপরে মিউজিকটা অ্যাড হয়ে গেছে। সো এইভাবে মূলত আপনি খুব সহজেই এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো এখন এটা হচ্ছে সেভ করবেন কীভাবে, উপরে যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন এক্সপোর্টে ক্লিক করবেন। দেন এখানে যে টিকমার্ক আছে টিকমার্কে একটা ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো এভাবেই আপনারা খুব সহজে স্ট্যাটাস ভিডিও সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আপনি যদি আর একটু বেশি সময় দেন আর একটু ভালোভাবে
ভালোভাবে চিন্তা করেন তাহলে আরেকটু সুন্দর করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য একটু প্রবলেম হইতেই পারে। সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন অথবা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করবেন। ধন্যবাদ।